কি ব্যাপার? তুমি কোন বিষয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের কাছে টাকা আছে, কিন্তু সেই টাকা যদি লোকজনকে বেশি দেখিয়ে বেড়ান তাহলে তো নজর লেগে যেতে পারে। কিন্তু কই মালতী, আমি তো কোনোদিন কাউকে টাকা দেখিয়ে বেড়াই না। আমি কারোর কাছে টাকা নিয়ে অহংকারও করি না। তাহলে তুমি এসব কথা কেন বলছো? আমি তো এর অর্থ কিছুই বুঝতে পারছি না। আমি আপনার কথা বলছি নাকি? আমি বলছি আমাদের বাবুর কথা। এই শীতকাল এলে বাবু ওই রতন গোপালকে নিয়ে পিকনিক করতে শুরু করে দেন। আরে বলি, রতন ও গোপাল একটা টাকা দেয় বলে তো মনে হয় না। সব টাকা বাবুর কাছ থেকেই খসে। তাহলে বাবু এরম বোকামি করছেন কেন বলো দেখিনি? তুমি ওই জন্য বলছো? ওটা নিয়ে কি সমস্যা আছে? তুমি তো জানো তোমাদের বাবু একটু আমোদে লোক। সুযোগ পেলেই মানুষজনদেরকে নিয়ে আনন্দ করতে ভালোবাসে। এতে আমি কি বলবো বলো দেখি? আপনি ভুল করতেছেন গিন্নিমা। আপনি বাবুকে বোঝান, এইভাবে টাকা পয়সা খরচ করলে গ্রামের লোকদের, বিশেষ করে ওই গোপাল আর রতনকে বিনা পয়সায় খাওয়ালে ওরা কিন্তু পেয়ে বসবে। ওরা তো অনেকদিন ধরেই আমার ঘরে যাওয়া আসা করে। আজকে তো নতুন নয়। কি করে বারণ করি বলো দেখি? তা বললে হবে নিকো। কই, ওরা তো একবার উদ্যোগ নিয়ে বাবুকে কিছু খাওয়াতে পারে না। ওদের সামর্থ্য কোথায় বলো তো? সামর্থ্য থাকলে ওরা নিশ্চয়ই খাওয়াতো। সবই আছে, সামর্থ্য না থাকলে তারা নিজেরা খেয়ে পড়ে বেঁচে আছে কিভাবে বলো দেখি? শুধু নিজের সামর্থ্য আপনাদের মতো লোকজনকে দেখিয়ে বেড়ায় না। এই যা, তাই জন্যই ওরা তো হাসি খুশি থাকে। বলো কি মালতী, তুমি সত্যি বলছো? তাহলে আর বলছি কি গিন্নিমা? আমি তো ওদের দুজনকে নিজের কানে বলতে শুনেছি। বলছে নাকি যে তারা আমাদের নিশিকান্ত বাবুকে বোকা বানিয়ে সমস্ত কিছু আদায় করে নেয়। হ্যাঁ, আর তাতে আপনারাও কিছু বলেন না। কিন্তু আমি অন্তত ওদের দুজনকে অন্যরকম চোখে দেখতাম। এরকম তো ভাবিনি কখনো। আর কবে ভাববেন? নিজেদের ক্ষতি হয়ে গেলে দেখুন গিন্নিমা, আমি আপনাদের ভালো চাই বলে গেলাম। এবার আপনার ব্যাপার, আপনি কি করবেন? আমি বাবা সত্যি কথাই বলি। না মালতী, তুমি যদি নিজের কানে এমনটা শুনে থাকো তাহলে বলতে হবে তোমার কথার নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। না হলে তুমি হঠাৎ করে আমাকে এমন কথা বলতে না। আমার মনে হয় এবার আমাদেরকে কিছু পরিবর্তন করতে হবে। সে তো হতে হবে বটেই। গোটা যুগ পরিবর্তন হয়ে যাচ্ছে, আর আপনারা এত সরল থাকলে হবে কি করে? পৃথিবীতে এখনো একটু কম লোক দেখিয়ে চলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে কি করা যায় এখন? ওদের দুজনকে সাহায্য করুন, আর নিশিকান্ত বাবুকে পয়সা খরচ করতে বারণ করুন ফালতু। ওরা তো পিকনিক করতে চলেছে আবার। ওদের পিকনিকটা আপনি এবার বন্ধ করুন, তারপর দেখবেন ওরা কেমন সোজা হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে আজকে ঘরে গিয়ে কথা বলবো, তারপর দেখি কি করা যায়। এই শীতকাল এলে মনটা পিকনিক পিকনিক করে, তাই জন্যই আমি আর দেরি করতে পারছি না। তোরা দুজন তাড়াতাড়ি বর্ধখানা করে ফেলতো। সে তো করে ফেলবোই, তবে হ্যাঁ, এবারে কিন্তু বাবু আপনি একা চাঁদা দিলে হবে না, আমরাও কিছু কিছু টাকা দেব। আরে ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি থাকতে তোমাদের আবার চিন্তা কি আছে? না বাবু, আপনি প্রত্যেকবার টাকা দেবেন আর আমরা গান্ডে পিন্ডে গিলবো, সেটা কোনো কথা হলো? আমরা সকলে মিলে চাঁদা দিয়ে বড় করে পিকনিক করব। ঠিক আছে ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো, কিন্তু হ্যাঁ, এবারে কিন্তু খাসির মাংস রান্না হবে। প্রত্যেক বারের পিকনিকে তো মুরগি হয়। হ্যাঁ বাবু, আমিও আপনাকে সে কথাই বলতাম, প্রত্যেকবার মুরগির মাংস খেতে ভালো লাগে না, এবছর পিকনিকে খাসির মাংস হয়ে যাক। আমারও ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আগের মতো আর খেতে পারি না, কিন্তু হ্যাঁ, এই পিকনিকের খাওয়ার লোভ সামলাতে পারি না। তাহলে বাবু পিকনিকটা কবে হচ্ছে?
আগামী পরশু করো, তার আগে তো অনেক কাজ বাকি আছে। কালকের দিনে তো গ্রামবাসীদের ঘর থেকে নেমন্তন্ন করতে হবে, বাজার ঘাট করতে হবে, তাই না? হ্যাঁ বাবু, সেটা ঠিকই বলেছেন। তবে হ্যাঁ বাবু, আপনাকে কিছু কথা বলে রাখি। গ্রামের কিছু লোকেরা কিন্তু আমাদের এই পিকনিককে ভালো চোখে দেখছে না। আরে বাদ দাও তো, এসব কোনো কথা হলো? অনেক লোক অনেক কিছুই বলবে, তারপর তারা দেখবে পিকনিকের সময় ঠিক টুক করে কখন এসে একেবারে মাংস ভাত সাঁটিয়ে চলে গেছে। ঠিকই বলেছেন বাবু, তারা আবার শেষ ব্যাচে খায় না, একদম প্রথম ব্যাচে খায়। তাজা বলেছ। অতএব ওদের কথা বাদ দাও। আমি তো গ্রামের আর লোকেদের ডাকি না পিকনিকের পরিকল্পনা করব বলে। এই তোমাদের দুজনের কাছেই আমি সমস্ত কিছু আগে থেকে বলে আসছি, আর এখনো বলি। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা বাবু, এবারে রাঁধুনি কে হবে? কেন, আমাদের গোপাল যে রান্না করে আসছে এতদিন ধরে সেই করবে। গোপালের রান্নার হাত তো দারুণ, মিথ্যে বললাম? হ্যাঁ। গোপাল রান্না করবে কি? রান্না করতে করতে অর্ধেক মাংস ও চাকতে চাকতে শেষ করে দেবে। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রতন। তুই আমাকে কখন রান্না করতে করতে মাংস কেটে দেখলি? নিশ্চয়ই দেখেছি, তাই জন্যই বলছি। আরে তোমরা ঝগড়া করো না। গোপাল, তুমি এবার যখন মাংস চাকবে তখন মনে করে রতনকেও দু এক পিস দেবে। আসলে বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তো, তাই জন্যই তোমার উপর রাগ হচ্ছে। আমি শুধু দাঁড়িয়ে দেখি বাবু, কোনো কাজকর্ম করি না। আরে না না, আমি কি সে কথা বললাম নাকি? তোমরা কত কাজের ছেলে। তোমরা আছো বলেই তো আমি নিশ্চিন্তে পিকনিকের সময় এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি। রতন খুব ফালতু কথা বাড়াচ্ছে, এখন তাড়াতাড়ি ফর্দটা করে নিলে হতো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও। বাবারে, আর পারছি না, খুব জল তেষ্টা পেয়ে গেছে। আর এগোতে পারছি না। এই গাছতলায় বসে পড়ি, মাথাটাও ঝিমঝিম করছে। না না, আর মনে হচ্ছে এগোতে পারবো না। আরে, ওখানে কে বসে আছে বলে মনে হচ্ছে, একবার গিয়ে দেখি তো। কি গো দাদু, এখানে বসে কি রোদ পোহাচ্ছ? কি ব্যাপার? তুই কে বাবা? আমি এই গ্রামেই থাকি, আমার নাম সুমিত। তা তুমি এই সময়ে এখানে বসে আছো কেন, আর এরকম করে হাঁপাচ্ছ কেন? বাবা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারবে? হ্যাঁ, পারবো না কেন, কিন্তু তুমি এখানে বসে থাকবে আর আমি জল আনতে যাব, সেটা তো হয় না। তুমি বরং আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে গিয়েই জল খাবো। আমি কারোর বাড়িতে যাব না বাবা। কেন যাবে না কেন? তোমার যেতে অসুবিধে কোথায় আমাদের বাড়ি? আমাকে নিজের ছেলেরাই বাড়িতে রাখলো না, আর তোমাদের বাড়িতে যে কি করব? তাই নাকি? তোমার ছেলেরা তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? তাহলে তুমি যাবে কোথায়? দেখি, এই পথে পথে ঘুরে যদি সুযোগ পাই, তাহলে কোনো নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণটা দিয়ে দেব। ধুর, তুমিও না, শীতকালের সময় তুমি কি সব ভাবো, ভেবে দেখো। নদীর জলে ঝাঁপ দিয়ে তুমি যদি না মরো, তাহলে কিন্তু তোমার সর্দি হয়ে যাবে, তখন কি করবে? তুই আমার সাথে মশকরা করছিস? হ্যাঁ দাদু, করছি। এখন তুমি এখানে বসে না থেকে আমার সাথে চলো। শুধু জল খেলে হবে? সকাল থেকে হয়তো খালি পেটে আছো, কিছু খাবারও খেতে হবে। চলো আমার সাথে। বুঝলে গিন্নি, আমাদের আজকে পিকনিকের লিস্টটা হয়ে গেল তাহলে। আবার বোধহয় নিশিকান্ত বাবু পিকনিক করবেন। হ্যাঁ গিন্নি, তাছাড়া আর কি, উনি উদ্যোগ নেন বলেই তো আমরা ওনার সাথে পিকনিক করি। হ্যাঁ গো, তোমাদের একটু লজ্জা করে না? কিসের লজ্জা? প্রত্যেকবারই তো নিশিকান্ত বাবু পিকনিকের সমস্ত খরচা দেন, তোমাদের কি একবারও ইচ্ছে করে না পিকনিকের খরচার কিছুটাও দিতে? তুমি আমার মনের কথা বলেছো। আমি আর গোপাল দা এবারে ঠিক করেছি, এবারে আমরা দুজন মিলেও কিছু চাঁদা দেব, না হলে গ্রামবাসীদের কাছে আমাদের নাম খারাপ হয়ে যাচ্ছে। সেই আর কি, গ্রামবাসীরা অনেক কথাই বলছে। আমি জানি, কিন্তু ওরা চায় এই পিকনিকটা বন্ধ হয়ে যাক। কেন চায় সেটা জানি না, হয়তো হিংসা করে।
কিন্তু হিংসা করে কি পায় ওরা? ওদেরকেও তো পিকনিকে নেমন্তন্ন করা হয়। আসলে ওদের হাতে কোনো কাজ নেই তো, তাই জন্য ওরা ওরকম করে বেড়ায়। তবে আমরা ওসব কথার কোনো গুরুত্ব দিইনি। আমাদের নিশিকান্ত বাবু তো এসব কথার গুরুত্ব দিতে রাজি নন। তিনি সব সময় বলেন, আমরা যদি নিজেদের আনন্দের জিনিস নিজেরা খুঁজে নিই, সে সম্বন্ধে যদি কোনো লোক খারাপ মন্তব্য করে তাহলে সেগুলো কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, উনি ঠিকই করেন। আচ্ছা, তোমাদের এবারে মেনু কি কি হচ্ছে? প্রথমে মাংস হবে, আবার মাছও হবে, ইলিশ মাছ। ইলিশ মাছ? বাহ, তাহলে তো দারুণ জমে যাবে। কথাটা শেষ করতে দাও আগে। দিনের বেলা ইলিশ মাছ আর রাতের বেলায় মাংস। সে কি, একদম দিন রাত জুড়ে পিকনিক হবে নাকি? হ্যাঁ গিন্নি, বিষয়টা এরকম, পিকনিকের সব খরচ তো নিশিকান্ত বাবু একা টানেন। তাই এবছর আমরা জোর করে চাঁদা দিতে চাইলাম। তা উনি বললেন, তাহলে শুধু দিন কেন, রাত পর্যন্ত হয়ে যাক। তার মানে উনি যে টাকাটা দেন সেই টাকা কিছুতেই কম করে দেবেন না। সে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, তোমাদের এবছর পিকনিক করতে কিন্তু ভালো রকমের ডেট পেতে হবে। এই কথা বলছো কেন গিন্নি? আমার মনে হয় আমাদের গিন্নিমার কানে ইতিমধ্যে ভাঙচি চলেও গেছে। মানে আমাদের পিকনিক নিয়ে ভাঙচি দিয়েছে? হ্যাঁ, তোমাদের পিকনিকটাকে বন্ধ করবার পরিকল্পনা করছে আর কি। কিন্তু কে সে? আমি আজকে ফুলতলায় গিন্নিমার সাথে মালতী দিদিকে কথা বলতে দেখেছি। মালতী দিদি প্রথম থেকেই তোমাদের এইসব আয়োজনের বিপক্ষে ছিল। তার এসব কিছু সহ্য হয় না। সেই কথার ফাঁকে অনেকবার আমাদেরকে বলেছে এই কথা। তবে তুমি চিন্তা করো না, আমাদের বাবু ওরকম নয়। বাবু যে কোনো মূল্যে পিকনিক করবেনই করবেন, আমি 100% নিশ্চিত। হলেই ভালো। আমিও চাই না এই বদমাইশ মনের মানুষগুলোর কথা আমাদের কর্তাবাবু কান্দে। একান্তই যদি সেই সমস্যা হয় তাহলে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। বলি, এইভাবে মানব সেবা আর কতদিন চলবে? হ্যাঁ, ঘরের প্রতিও খেয়াল দিতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? আমি কি ঘরের প্রতি খেয়াল দিই না? মানব সেবা করাই তো আমার কর্তব্য। সে সবই ঠিক আছে, কিন্তু যাদের সেবা করছো তারা যদি তোমাকে লুটে খেতে এক পায়ে খাড়া হয়ে থাকে, তাহলে কি তাদেরকে সাহায্য করা উচিত বলে তোমার মনে হয়? তুমি এ কথা বলছো কেন? এই যে তোমার দুজন গুণধর আসে, তারা তো শুনলাম নাকি তোমাকে নিয়ে পেছনে চর্চা করে। কে বলেছে তোমাকে? আমি আজকে শুনলাম একজনকার কাছ থেকে। ওরা বলে নাকি বাবু যতদিন টাকা পয়সা দিয়ে যাচ্ছে ততদিনই মজা করে যাব। আসলে তোমাদের পিকনিক নিয়ে তোড়জোড় চলছে তো, সেই জন্যই বলেছে বলে মনে হয় আমার। তোমার কানে যে এসব ঢুকিয়েছে সবই মিথ্যে কথা বলছে। ওরা আমার সম্বন্ধে এমন কথা বলতে পারে না। তাই নাকি? তাহলে প্রত্যেক বছর এই যে পিকনিক হয়, তাতে তুমি শুধু একা চাঁদা দাও কেন? ওরা কেন দেয় না? তোমাকে কে বলেছে ওরা চাঁদা দেয় না? ওরা চাঁদা দেবার জন্য মুখিয়ে থাকে, আমি ওদেরকে দিতে বারণ করি। এই তো এবছরে ওরা জোর করে চাঁদা দিতে চাইছে, তাই জন্য আমি একটা কাজ করেছি। নিশ্চয়ই বারণ করেছো, মহৎ সেজেছো। না গিনি না, ওরা যেহেতু চাঁদা দিচ্ছে সেহেতু আমাদের পিকনিকটা শুধুমাত্র দিনের বেলায় না হয়ে রাতের বেলাতেও হবে। সে কি, তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছ নাকি বুড়ো হচ্ছ? মানুষের যত বয়স হয় সে ছোটই হয়ে যায় কিন্নি। কালকে প্রাণটা চলে গেলে এই সমস্ত আনন্দ আর ফিরে পাবো না। তাহলে আমার কানে যে কথাটা এলো সেটা কি মিথ্যে? আমি তো তোমাদের পিকনিকটা বন্ধ করাতেই চাইছিলাম। লোকের কথা শুনে চলো না, দেখবে জীবন থেকে সমস্ত আনন্দটা চলে গেছে। আর তোমার তো মনোভাব এরকম ছিল না, দিন দিন অত কুচুটে হয়ে যাচ্ছ কি করে? এইসবের জন্য দায়ী আমাদের এই মালতী। সকালবেলা উঠেই আমার কানে বিষ ঢাললো। না গো, কিছু মনে করো না, আমার এরকম কথা বলাটা ঠিক হয়নি হয়তো। তুমি সবসময় মনে রাখবে, তুমি এই গ্রামের গিন্নিমা, অতএব তোমার উপর অনেক দায়িত্ব আছে। সকলে তোমাকে ভালোবাসে। গ্রামের মানুষদেরকে নিয়ে আনন্দ করে থাকবে, দেখবে কত ভালো লাগছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের পিকনিকের ফর্দ তৈরি করা হয়ে গেছে? কালকে থেকে গ্রামবাসীদের নেমন্তন্ন করতে বেরোনো হবে। আর তুমি বলছো ফর্দ?
নিয়ম, ওনার যাওয়ার কোনো জায়গা নেই, তাই জন্য ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। নিজে খেতে পাই না আবার লোক বাড়াচ্ছে। বলি ওকে যে বাড়িতে নিয়ে এসেছিস খাওয়াবি কি? হ্যাঁ খাওয়া। আমরা যা খাই দাদুও সেটাই খাবে, শুধু শুধু হাওয়া খেয়ে থাকবে কেন? এক পয়সা ভালোভাবে ইনকাম করিস যে তোর কথা আমাকে শুনে চলতে হবে। যেদিন করবি সেদিন বলবি, তুই যা বলবি শুনবো। বৌমা, এমন করে ছেলেটাকে বলো না, তোমার ছেলেটা খুব ভালো ছেলে, খুব ভালো মনের মানুষ। ওসব নাটক আমার দেখা আছে। আজকে সাহায্য করেছে তাই ভালো ছেলে, যদি এড়িয়ে চলে আসতো। একজন দুস্থ মানুষকে শুধু শুধু আমি কেন এড়িয়ে চলে আসবো? আমার বাবা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি। আমি একে এই বাড়িতে রাখতে পারবো না। দাদু এই বাড়িতেই থাকবে মা, তাতে তুমি যা করবার করে নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে রান্নাই করবো না। দেখি তোরা কি খাস। বাবা, এই জন্যই আমি বললাম আমি আসবো না। আমার জন্য তোকে কত কথা শুনতে হলো। ওসব কথা বাদ দাও, তোমাকে এখানে যখন নিয়ে এসেছি তোমাকে আর ছাড়বো না, তুমি আমাদের সাথেই থাকবে। কিন্তু আমার জন্য তোরা ঝগড়া করবি না শুধু শুধু। কি বলবো ভাই, গ্রামের কিছু কিছু মানুষ এত কুচুটে মনের হয়ে গেছে, আজকেই তোমার গিন্নিমাকে ভাঙচি দিয়েছে। আমি জানি বাবু, আমার গিন্নি আমাকে বলেছে। গিন্নিমা কি আপনাকে পিকনিক করতে বারণ করেছে বাবু? প্রথমটা একটু বারণ করছিল, কিন্তু আমি ওকে বোঝালাম, তারপর ও বুঝলো। গিন্নিমা এখন আর কিছু বলেনি তো? না না, তিনি বলেছেন আমাদেরকে পিকনিক করতে। আচ্ছা, তোমাদের এদিকে কি খবর বলো তো? আমরা সব কেনাকাটা শুরু করে দিয়েছি, এরপর আমরা গ্রামে গ্রামে নিমন্ত্রণ করতে বেরোবো। আমার বউ তো দিনে রাতে দুবেলা পিকনিক হবে শুনে একেবারে চমকে উঠেছে। ও হ্যাঁ, মনে পড়লো, কালকে ভোর ভোর কিন্তু বাজার থেকে ভালো ভালো ইলিশ মাছগুলো নিয়ে চলে আসবে, না হলে কিন্তু আবার পচা ইলিশ মাছ পড়ে থাকবে। বড় বড় ইলিশ না হলে তো হবে না। ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি, আমরা দায়িত্ব যখন নিয়েছি সঠিকভাবে দায়িত্ব পালন করব, সেই ভরসা তোমাদের উপর আমার আছে। সত্যি মা, তুমি পারো বটে, তোমার এত জেদ, তুমি আজকে সত্যি করে রান্না বসাওনি? তুই আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি। তুই আমাকে খাওয়াচ্ছিস? হ্যাঁ, আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার। আমার খিদে নেই তাই রান্না করিনি। যার খিদে পাবে সে রান্না করে নেবে। তোমার সঙ্গে কথা বলাই না, ধুর। এরে বাবা, খুব খিদে পেয়েছে বুঝি, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ বলো? তুই রান্নার জিনিসপত্র আমাকে জোগাড় করে দে, আমি একটা তরকারি ভাত চাপিয়ে দিই, তাহলে সারাদিন খেতে পাবি না। তুমি রান্না করতে পারো? পারি মানে, আমার হাতে রান্নার অনেক প্রশংসা ছিল গ্রামে, একবার খেয়ে দেখ না কেমন লাগে। ঠিক আছে তাহলে। আরে এই যে সুমিত ভাই, ঘরে কুটুম এসেছে নাকি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি আমার একজন দূর সম্পর্কের দাদু, এখানে বেড়াতে এসেছেন। ও তাহলে ঠিক আছে। আর শোন, কালকে তো আমাদের গ্রামের পিকনিক, তো তোমাদের বাড়ির সকলে নেমন্তন্ন রইলো। প্রত্যেক বছরের মতো চলে যেও কেমন? আর কাকা বাবু আপনিও যাবেন? হ্যাঁ বাবা, যাবো যাবো। তবে আমরা এলাম, আরো অনেক জায়গায় নিমন্ত্রণ করতে হবে। দাদু ভাই, এবার রান্নাটা চাপাই। মালতী দিদি যতই চেষ্টা করুক না কেন এই পিকনিক বন্ধ করতে পারবে না। মালতী দিদি তো ওইরকমই, সবসময় সকলের পেছনে লাগে, নিজের ছেলেটাকে পর্যন্ত কথা শোনায় জানো। ওর স্বভাবগুলো ভালো না। ও যদি এখন আচরণ ঠিক না করে তাহলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে। হ্যাঁ, এখন থেকেই তো হচ্ছে। সুমিতর একটা কথা শুনি না জানো, যা করে ঠিক করে। পাপের ফল বুঝলে দিদি, পাপের ফল ভোগ করতেই হবে। তবে আমার একটা বিষয় ভেবে আনন্দ হচ্ছে যে মালতী দিদির কথা শুনে গিন্নিমা
গিন্নিমা যথেষ্ট বোঝদার মানুষ, বুঝলে? ওকে কে কি বললো সেই নিয়ে ঝগড়া বাঁধাবে, এটা বিশ্বাসই করা যায় না। চলো দিদি, কালকে সকালে আবার বিরাট খাওয়া দাওয়ার আয়োজন, দারুণ হবে কিন্তু। আহা, আমার দারুণ আনন্দ হচ্ছে। সকলকে নিয়ে পিকনিক করবার মজাই আলাদা। বাবু, ইলিশ মাছগুলো দেখুন, কত সুন্দর লাগছে না? হ্যাঁ, দারুণ হয়েছে ইলিশ মাছগুলো, কিন্তু মাছগুলো তো ধুতে যেতে হবে। আমাকে দিন করতে বাবু, আমি না হয় মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি। কিন্তু তুমি কি পারবে? ও মা, আমি কি ঘরে রান্না বান্না করি না নাকি? আমি পারবো না তো কে পারবে শুনি? ঠিক আছে, তবে তুমি মাছগুলো ধুয়ে আনো। ওরে বাবা রে, মরে গেলাম রে, এই কুকুরগুলো সব মাছ নিয়ে চলে গেল। ওরে বাবা! সর্বনাশ, নিজে দেখছি সব কটা মাছ কামড়ে নিয়ে চলে গেছে, শুধুমাত্র লেজগুলো পড়ে আছে। এবার কি হবে? হায় 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 হায়, আমাদের পিকনিক এবারে চলে গেল মনে হচ্ছে। আপনারা চিন্তিত হবেন না, ইলিশ মাছ গেছে তো কি হয়েছে, ওর লেজগুলো তো আছে। ইলিশ মাছের লেজা দিয়ে আমি একটা দারুণ সুন্দর রেসিপি করে দিচ্ছি, দেখবেন সকলে হাত চেটে খাবে। হ্যাঁ দাদু, তুমি আমাদের উদ্ধার করো, না হলে আমাদের আনন্দ একেবারে মাটি হয়ে যাবে। ওরে খ্যাপা, আমি থাকতে ওসব কিছুই হবে না। মাছের লেজাগুলো ভালো করে পরিষ্কার করে নে দেখি। ভাগ্যিস কিছু ইলিশ মাছের লেজা আমরা আলাদা করে নিয়েছিলাম। আগে নিশিকান্ত বাবুকে দেওয়া হোক, উনি শুরু করুন, তারপর আমরা খাবো। হুম, আরে সাবাস, এত সুন্দর রান্না আমি আগে কোনোদিন খাইনি। ইলিশ মাছের লেজা দিয়ে এত সুন্দর রেসিপি হয় আগে তো জানতাম না। ভালো হয়েছে বলছেন বাবু? ভালো কি বলছেন, একেবারে লাজবাব। আমাদের পিকনিক দারুণ জমে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন।